হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং জানাই। তো আজকে সকালবেলা অনেক উঠতে দেরি হয়ে গেছে, মানে আমি ঠিক 8টার সময় উঠেছি। এত দেরি করে উঠলেও সকালে কাজকর্ম কিছুই হয় না। যাই হোক, আগের দিন রাতে বাসনপত্র মেজে সমস্ত রান্নাঘরটা পুরো পরিষ্কার করে গেছিলাম, সেই জন্য একটুখানি সুবিধা হয়েছিল। বাট সকালে উঠে আমি আবার বাজার মার্কেটে গেছিলাম, টাকাও তোলা ছিল, যেহেতু ঘর ভাড়া দিতে হবে, তো সেই জন্য মাসের প্রথম দিয়ে দেবো। তো সেই জন্য মানে সকালটা আরও ওই করতে তো 8:30 9টা বেজে গেছে। আমি যখন রান্না বসাচ্ছি তখন প্রায় 9টা কি 9টা 15 20 হয়ে গেছে। আর তোমাদের হয়তো স্কুল চলে যাবে 10টার মধ্যে, মানে আমি যে কী করে এই কিছুক্ষণের মধ্যে রান্না করে দেবো তো বুঝতেই পারছিলাম না। তারপরে আমি হাঁড়িতে বসে, যেন কারণ প্রেশার কুকারে না আমার খিচুড়ি টিচুড়ি কোনো কিছু এখন ভালো লাগে না খুব একটা খেতে। তো সেই জন্য একটু বেশি করেই উঠেছিলাম। দুপুরবেলা আমি খিচুড়ি খেয়ে নেবো, মামাকে হচ্ছে সকালে খিচুড়ি খাওয়াবো আর দুপুরে ওর জন্য ভাতই করবো। আর তোমার দাদাভাই যখন অফিস যাবে তো খিচুড়ি খেয়েই যাবে, তো সেই জন্য বানিয়েছিলাম। যেহেতু বাজারে গেছিলাম, অনেক সবজিও কিনে এনেছিলাম, তো সেই জন্যই ভাবলাম যে খিচুড়িটা করি। লেট হয়নি, এই 10টার মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো খিচুড়ির মতন হয়নি, ঝোল ঝোল টাইপের হয়েছিল। যাই হোক, যেমনই হয়েছিল মোটামুটি ভালো হয়েছিল খেতে। তাড়াহুড়োর জন্য এই নুনটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, এই হলো ব্যাপার, আর কিছুই না। আর ঝোল ঝোল হয়ে গেছিলো, খিচুড়িটা ঠিক মাখো মাখো টাইপের হয়েছিল না। তোমরা দেখলে বুঝতে পারবে ডাল ভাত খাচ্ছি সেই রকম। টেস্ট ভালো হয়েছিল, কারণ মশলা টশলা যেমন করে করতে সব দিয়ে কষিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই এই যে যাবে অফিসে, সেই জন্য রেডি হয়ে বসে আছে, আর আমি খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়। আর ওই থালাটা নিয়ে আমি ঠান্ডা করছি, তাড়াতাড়ি করে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়, মানে কী করবো, আর দেরিতে মানে রান্নাবান্না হলে যা হয় আর কি, মানে আচ্ছা সত্যি খুব মানে মুশকিলে পড়ে গেছিলাম। আর এই দেখো এখনও খিচুড়ি রয়েছে কিছুটা, মামাকে কিছুটা খাওয়াবো, মানে বেশি করে ভেজিটেবিলটা দিয়ে খাইয়ে দেবো। আর বাদবাকি যেটুকুনি থাকবে দুপুরবেলা আমি খেয়ে নেবো। খিচুড়িটাকে ওইদিকে ফুল স্পিডে পাখা চালিয়েছি, আর এদিকে মানে হাওয়া করছি থালা দিয়ে। তো তোমার দাদাভাই তো এখন চলে গেছে তার স্কুলে, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে কিছুটা খিচুড়ি খেয়েছি। সকালবেলা পেটে ভাত পড়লে যেটা হয়, আমি সকালে এই জন্য ভাত খেতে চাই না। আমার প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো ঘোলাঘুলা হয়ে এসছে, তবু কী করবো, এখন তো ঘুমোতে পারবো না। দুপুরবেলা একটু দেখি ঘুমিয়ে নেবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর ওর সঙ্গে দেখি আমিও একটু ঘুমিয়ে নেবো, সেটাই ভাবছিলাম। তো দেখো, আমার জন্য তো খিচুড়ি আছে, আর দুপুরে ওর জন্য ভাত আর তরকারি বানিয়ে নিয়েছি, একটা তরকারি। কেন ও সকালে খিচুড়িটা সকালে তো খেয়েছে, আবার দুপুরে খেতে চাইবে না, তো সেই জন্য। আর যেহেতু অল্প ভাত বসিয়ে যেন হাঁড়িতে না বসি, বাটিতেই বসিয়ে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছি। মা মেয়ে তোমার দাদাভাই চলে আসার পর সেও একটু বিশ্রাম করে নেওয়ার পর বিকালবেলা চা বানাচ্ছিলাম। চা এটা এক প্রকার ঔষধি বলতে পারো। অনেকে এলাইচি দেয়, আমিও এলাইচি দিয়েছি, এলাইচি, তারপর মানে গোলমরিচ, তারপরে লবঙ্গ, আদা, সমস্ত কিছু দিয়ে এই চাটা সত্যি খেলে না শরীরটা, শরীর ঠান্ডা ঠান্ডা লাগলে না অনেকটা, বা কাশি লাগলে, গলা ব্যথা থাকলে না অনেকটা সেরে যায়। তো এই ঔষধি টাইপের এই চাটা অনেকেই খায়। যাই হোক, করোনার সময় তো প্রচুর খেয়েছি। আর এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 6টা মতন, এখন বানাবো চাউমিন। তো মামাও চাউমিন কিন্তু ভালোবাসে, তো আজকে ভাবলাম সবার জন্যই চাউমিনটা বানাই। তো 2টো প্যাকেট চাউমিন বানাবো, সমস্ত কিছু কাটাকাটি করে কমপ্লিট করে এসেছি। আর এখন চাউমিনটা এই যে সেদ্ধ করতে দেবো, জল ওইদিকে বসিয়ে দিয়েছি। তো এই চাউমিনটা তোমাদের দাদাভাই এবার দোকান থেকে নিয়ে এসেছে। তো এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু আর বিন, মানে বিন নয় বটবটি কাটা হয়ে গেছে। মানে অল্প তেল দিয়ে, সামান্য তেল দিয়ে চাউমিনটা করে নিয়েছি। চাউমিন করে নিয়ে বসেছি খেতে। আর তোমাদের দাদাভাই চাউমিনটা বাড়ছিল, আর সেই সময় তোমরা দেখতেই পাবে যে কারেন্টটা হট করে চলে গেছিলো। এত গরম পড়েছে কদিন ধরে যে কী বলবো, তার মধ্যে কারেন্ট চলে গেলে তো আরও মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো চাউমিন খেয়ে তারপরে রাত্রিবেলা করেছিলাম ডিমের ঝোল, উচ্ছে ভাজা, বেগুন ভাজার ভাত। তো রাত্রিবেলা অল্প করে রান্না করেছিলাম, রান্নাবান্না তাড়াতাড়ি করে খেয়ে দে। আর এখন শুয়ে পড়বো, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। এবার আমি তাড়াতাড়ি উঠবো, মানে 5টার সময় ওঠার চেষ্টা করবো, তাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর এই ভিডিওটা আমি এখন মানে এডিট করছি, আর এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, তো রাতে শোবো এই আর কি। তো দেখো, এখন তো চাউমিন খাচ্ছি। চাউমিনটা খেতে না এত ভালো হয়েছিল না, চাউমিনটা খুব ভালো, যে প্যাকেটটা এনেছে সরু সরু চাউমিন, খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে সত্যিই ভালো খেতে। আজকে একটু চাউমিন বানাতে গিয়ে আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়েছিলাম, বাট খেতেও ভালো হয়েছে। মাঝে মধ্যে চেষ্টা করি বাড়িতেই এটা ওটা সেটা রান্না করার,
সবসময় ভালো লাগে না আসলে, সবসময় না শরীর দেয় না। যাই হোক, সারাদিন এই দেখো কারেন্ট চলে গেল, শরীর দেয় না, সারাদিন কাজ করি তো একার হাতে সব কিছু। যাই হোক, অল্প কাজ হলেও তো করি, আর মানে সব সময় শরীর দেয় না। যাই হোক, তাও বেশিরভাগ সময় চেষ্টা করি বিকেলবেলা ঘরেই টিফিন বানিয়ে খাওয়ার। তো দাদা হয়তো অল্প খায় আর আমাকে সব তুলে দিচ্ছে, দেখো এরকম করে, ও অল্পই সবসময় খায়। বলছি দুপুরবেলা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, রাতে বিকালে একটু অল্পই খাবো। তো এই ছিল আমাদের বিকালের মেনু। আর ওইদিকে রাতের মেনু ডিমের ঝোল করেছিলাম একদম কষা কষা করে। তো এই যে, কেমন লাগলো অবশ্যই জানিও।